তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কি। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং অ্যাকাউন্ট কিভাবে 2 মিনিটে খুলে ফেলতে পারবেন। কারণ আমরা জানি স্যামসাং ফোন ইউজ করতে গেলে আমরা স্যামসাং অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি। ধরুন এই দেখতে পাচ্ছেন আমার অ্যাপ স্টোরটা। আমি যদি এখান থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে চাই, তখন এটা দেখা যায় আমার ইনস্টল করতে হয়। তো এইটার জন্য কিন্তু আমাদের প্রয়োজন পড়ে স্যামসাং অ্যাকাউন্ট। তো অনেকে আছেন স্যামসাং অ্যাকাউন্ট খুলতে পারেন না, বা যারা পারেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা না পারেন তারা এই ভিডিওর মাধ্যমে শিখে যাবেন। দ্যাটস ইট। তো এখন কীভাবে আপনার 2 মিনিটে অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখিয়ে দিব। আর এই অ্যাকাউন্টটি খুবই উপকারী। আপনার ফোনটি যদি হারিয়েও যায়, তারপরে এটার মাধ্যমে কিন্তু আপনার ফোনটি ফাইন্ড আউট করতে পারেন। আরও একটি বিষয় হচ্ছে, আপনার ফোনটি যখন ভুলে বা রিসেট করতে যান বা ফ্লাশ করতে চান, বা অন্য কেউ যদি আপনার ফোনটি রিসেট করে দিতে চায়, তাহলে কিন্তু পারবে না, যে পর্যন্ত ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি না দিতে পারবে। তো এই অ্যাকাউন্টটি খুলে রাখাটা অবশ্যই একটি ফোনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ধরুন আমি সেটিংয়ে চলে গেলাম। তো সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে দেখুন, যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট আপাতত নেই, ধরুন আমার এই ফোনটি নতুন একটি ফোন, তো এখানে আমি লগ ইন করবো। তো এটা করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা স্ক্রলিং করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি লেখা দেখতে পাবেন, অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিবেন। এখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সব অ্যাকাউন্টগুলাই কিন্তু এখানে শো করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার স্যামসাং অ্যাকাউন্ট কিন্তু এখনও নেই। তো এটার জন্য এখানে দেখুন অ্যাড প্লাস নামে আইকন রয়েছে। এই অ্যাড প্লাস আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখুন স্যামসাং অ্যাকাউন্ট নামে একটি ঘর রয়েছে। জাস্ট এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে বলতেছে কন্টিনিউ উইথ গুগল। আপনার চাইলে গুগলের মাধ্যমে খুলে নিতে পারেন, বা চাইলে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। যেহেতু আমি একটি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে চাচ্ছি, তার জন্য আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো এটা একটু লোডিং নিবে, তারপর এখানে দেখবেন চলে আসবে, বলতেছে ক্রিয়েট ইওর স্যামসাং অ্যাকাউন্ট। তো আমি একটু সময় নিব, ইনশাল্লাহ চলে আসবে। তো আসার পরে এখানে দেখুন টার্মসগুলো দেখাচ্ছে, এই টার্মসগুলো আপনারা পড়ে নিতে পারেন। এখানে সবগুলোকে আপনারা টিক মার্ক করে দিবেন। দ্যাটস ইট। এখানে টিক মার্ক করে দেওয়ার পর এখানে বলতেছে আই হ্যাভ টু, জাস্ট এটাতে ক্লিক করলে প্রত্যেকটি টিক মার্ক হয়ে যাবে। এখানে এগ্রিতে দিয়ে দিবেন। তো আমি যার নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব, যে বড় ভাইটির নামে, এখানে আমি তার জিমেলটি বসিয়ে দিব। এখন কথা হচ্ছে, এখানে কি আমার পুরোনো জিমেলটা বসাবো না নতুন জিমেলটা বসাবো? এখানে যেহেতু আপনার নতুন জিমেল দিয়ে খুলবেন, এখানে নতুন একটি মেল বসিয়ে দিবেন। তো আমি ওনার নতুন একটি মেল বসিয়ে দিচ্ছি। ওনার নাম হচ্ছে আব্দুল আহাদ। এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস নট ভ্যালিডেড, আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি 420। এটা দেওয়ার পরে, বা ধরুন আমি এখানে দিয়ে দিব 40000। জাস্ট আমি 3টা 0 দিলাম, দেওয়ার পরে @ দেন আমি এখানে লিখে দিব gmail.com। তো এটা দেখুন নিয়েছে, তার মানে এই নামে এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। এখানে লিখে দিলাম আব্দুল আহাদ 4000@gmail.com। এখন আসতেছে পাসওয়ার্ডের পালা। পাসওয়ার্ডটি কিন্তু আপনার খুব সুন্দরভাবে দিতে হবে। পাসওয়ার্ডটি কিন্তু অনেক সময় ম্যাচ করতে পারে না অনেকেই। পাসওয়ার্ডটি খুবই ইম্পর্টেন্ট। এখানে বলতেছে পাসওয়ার্ড নিড টু হ্যাভ 8 মোর ক্যারেক্টার। আপনার 8 ডিজিটের অন্তত পাসওয়ার্ড দিতে হবে, অথবা 8 ডিজিটের উপরেও আপনি দিতে পারেন, তার জন্য আরও বেশি ভালো। তো আমি এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দেবো। আর পাসওয়ার্ডে অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, সিম্বল হতে হবে এবং নাম্বার হতে হবে। ধরুন আপনার নামের প্রথম অক্ষরটা বড় হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে কিছু নাম্বার অ্যাড করতে হবে, তৃতীয়ত আপনার হ্যাশট্যাগ বা @ এগুলা ইউজ করতে পারেন। প্রত্যেকটি জিনিস মিলিয়ে দিলে দেখা যায় অ্যাকাউন্টটি সেভ থাকবে। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। নিয়েছে। পাসওয়ার্ডটি না নিলে এখানে আপনার রেড দেখাবে, যে পর্যন্ত পাসওয়ার্ডটি না নিবে। তো আমি এখানে অলরেডি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। তো এখন তার যে ফার্স্ট নেম, আমি এখানে ফার্স্ট নেমটি তার এখানে বসিয়ে দিব। তার ফার্স্ট নেম হচ্ছে আব্দুল, তো আমি এখানে আব্দুল লিখে দিলাম। সেকেন্ড নেম হচ্ছে আহাদ, তো আমি এখানে আহাদ লিখে দিলাম। দ্যাটস ইট। দেওয়ার পর এখানে বলতেছে ডেট অফ বার্থডে দিয়ে দিবেন। তো ডেট অফ বার্থডেটা দেওয়ার জন্য এখান থেকে আপনার তার বার্থডেটা চুজ করে নেবেন। তো আমি এখানে বার্থডেটা চুজ করে নিচ্ছি। তো তার যে বার্থডেটা দিতে পারেন, এখানে যদি বার্থডে কম বেশি বা অরিজিনালটাও যদি না হয়, তাতেও কোনো প্রবলেম হবে না, আপনারা দিতে পারেন নিশ্চিন্তে। পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, করে দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখুন লেখা আসতেছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করতে গেলে এখানে আপনাকে ভেরিফাই করতে বলবে, একটি ফোন নাম্বার চাবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন 880, এটা চাইলে আপনারা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারেন। তো 880 বাদ দিয়ে
আপনার যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি আমি নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে সেন্ড, এই নাম্বারটিতে আপনার একটি ভেরিফাই কোড চলে আসবে। তো আমি এখানে সেন্ড দিয়ে দিলাম, আশা করি কোডটি চলে আসবে। তো কোডটি আসার জন্য এখানে আপনার 2 মিনিট প্রায় 3 মিনিট ওয়েট করতে হবে। অনেক সময় দেখা যায় কোডটি প্রথম অবস্থায় আসা না একটু লেট করে বা একটু সময় নেয়, তার জন্য আপনারা অপেক্ষা করবেন। দেখুন কোডটি আমার সুন্দরভাবে এখানে চলে আসছে। তো আসার পর আমি এখানে ভেরিফাইতে ক্লিক করে দিব। অনেক সময় প্রথমবার আসে না, তারপরে দ্বিতীয়বার ট্রাই করতে হয়। তো এখন দেখুন ফার্স্ট চান্সে কিন্তু আমার এটা নিয়েছে। তো মাশাল্লাহ আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন হয়ে গিয়েছে, ক্রিয়েট করে ফেলেছি। ঠিক এইভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারেন। জাস্ট গো টু ইনবক্সে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাকাউন্টটি অলরেডি ডান। তো এখানে বলতেছে লগ ইন করতে। তো এখন আমি লগ ইন এখানে আর চেক করবো না, আমি এখান থেকে বের হয়ে যাব। এখানে আমি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পরে দেখবো আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, আব্দুল আহাদ। দেখতে পাচ্ছেন আমার মেইলটি খুব সুন্দরভাবে। এখানে যদি ক্লিক করুন তাহলে আপনার ফোনে ক্লিক হয়ে গেছে। এখন যদি আপনি অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেন, তখন আপনার একটি অ্যাকাউন্ট চাবে। তখন অ্যাকাউন্টটি আপনার জাস্ট যে কোনো একটি অ্যাপের ভিতর ক্লিক করে দিবেন। আমি একটু দ্রুত করতেছি এই জন্য যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আপনারা 2 মিনিটের মাধ্যমে এই ধরনের অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন, খুব সুন্দরভাবে খুলে নিতে পারবেন। ধরুন আমি এই অ্যাপটি ইনস্টল করব, জাস্ট আমি এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার অ্যাপটি এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে জাস্ট অ্যাকাউন্টটি আপনার এখানে অটোমেটিক লগ ইন হয়ে গিয়েছে। তো ঠিক এইভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন এবং এই অ্যাকাউন্টটি দিয়ে আপনার ফোনটিকে সেভ রাখতে পারেন। আমি যেহেতু এখানে অ্যাপ আর ডাউনলোড করতে চাচ্ছি না, যেহেতু এই অ্যাপগুলো আছে আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে দেখিয়েছি। তো দেখুন এখানে অ্যাপ কীভাবে আমার ডাউনলোড হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অলরেডি আমার এটা, তো আমি এটা লাগবে না, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এইভাবে 2 মিনিটের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলতে পারেন নিশ্চিন্তে। আশা করি আইএফসি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ বিগ থামস আপ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।